মদিনার রাত। আকাশে তারা আছে, কিন্তু সালেমের জীবনে কোনো আলো নেই। সে একজন গোলাম, নাম ধরে ডাকার অধিকারও তার নেই। মানুষ তাকে দেখে, কিন্তু মানুষ মনে করে না। শুধু একজন মানুষই তাকে মানুষ মনে করতেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন ফজরের আগে সালেম উঠে যেত, নবীজির অজুর পানি এনে দিত, জুতা সামনে ধরত, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত, কারণ সে জানত সে নিচু। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, সালেম, তুমি কি কাঁদো? সালেম চমকে উঠল। কেউ কোনোদিন তাকে এটা জিজ্ঞেস করেনি। সে কাঁপা গলায় বলল, হ্যাঁ, আমি রাতে কাঁদি। কেন? নবীজির প্রশ্নটা ছিল বাবার মতো। সালেম চোখ নামিয়ে বলল, কারণ আমি গোলাম, আমার কেউ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন, চুপ কিন্তু ভারী। একদিন ভুল করে সালেম নবীজির ডাকা কাজটা দেরিতে করল। তার হাত কাঁপছিল। সে প্রস্তুত ছিল ধমক, অপমান, শাস্তির জন্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন, সালেম, তুমি কি কষ্টে আছো? এই কথায় একজন গোলামের বুক ফেটে গেল। সে কান্নায় ভেঙে পড়ে বলল, হিয়া রাসূলাল্লাহ, আমি গোলাম বলে সবাই আমাকে আঘাত করে, কিন্তু আপনি কেন আমাকে আঘাত করেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের দিকে তাকালেন, বললেন, কারণ তুমি গোলাম নও, তুমি আল্লাহর বান্দা। সেই রাতে সালেম ঘুমাতে পারেনি। প্রথমবার মনে হল সে মানুষ। কিছুদিন পর সাহাবীদের সামনে নবীজি ঘোষণা দিলেন, আজ থেকে সালেম মুক্ত। মুহূর্তের মধ্যে চারদিক স্তব্ধ। সালেম হাঁপাতে হাঁপাতে সামনে এলো, মাটিতে পড়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলাল্লাহ, মুক্তি চাই না, আমি শুধু আপনার ছায়ায় থাকতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রাখলেন। চোখ ভিজে উঠল তারও। বললেন, যে ভালোবাসা দিয়ে বেঁধে রাখে সেই সবচেয়ে বড় স্বাধীনতা। সালেম সেদিন বুঝেছিল, ইসলাম গোলাম বানাতে আসেনি, মানুষ বানাতে এসেছে। শেষ লাইন, যে নবী গোলামকে কাঁদতে দেননি, সেই নবীকে ভালো না বেশে থাকা যায়?